তো বলছে যে প্রভু তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই, হ্যাঁ, তোমার যদি বিচার বুদ্ধি ঠিক থাকতো তবে কি ওই লতার মতো পাতার মতো ছোট গাছে বড় ফল, আম গাছ এতটুক ফল, আর বট গাছ তার কয়েক গুণ বড় ফল দিয়েছ মার্বেলের মতো, হলো? এটা কাণ্ডজ্ঞান হলো? তোমার বুদ্ধিশুদ্ধি আছে? হে প্রভু। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটু পরে বলি, লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের তিরোধান, বাবা তিরোধান, লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান, এটা ৯তম না কততম? কততম? ও, বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম ১৩৪তম, তিরোধান মৃত্যু দিবস, তিরোধান ১৩৪ বছর। আর আপনারা এই অনুষ্ঠান কত বছর করছেন? ২৩। অত্র এলাকার কমিটির ভক্তবৃন্দ অশোক বাবু সহ যাদের আমি চিনি না, যিনি আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসবার জন্য সুযোগ করে দিয়েছিলেন, সেই ১৩৪তম তিরোধান তিথি উপলক্ষে ২৩তম বাবা লোকনাথের এই মহোৎসবে ২ দিনব্যাপী ৩ দিনব্যাপী আলোচনা, কীর্তনাদি, বাউল সঙ্গীত পরিবেশন হয়েছে। আজকে ভাগবত আলোচনার, আমা কর্তৃক আলোচনার প্রথম দিবসে সমাগত ভক্তবৃন্দ, মায়েরা, আমার গুরু ভ্রাতৃবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই। আপনারা সকলেই আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। তা যেহেতু এই বৃষ্টিতে আমি নিজের কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছি না, তাই বলতে আমার কষ্ট হবে, তবু যদি আপনারা শোনেন তো ভালো। তা যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা দুহাত উঁচু করে ভগবানের নাম স্মরণ করেছিলাম। এই দুহাত উঁচু করাটা একটা আত্মসমর্পণের নিদর্শন। এখনও সারা বিশ্বে কোনো দেশের সঙ্গে যদি কোনো দেশের যুদ্ধ হয় আর নিজের অস্ত্র পরিত্যাগ করে যদি হাত উঁচু করে, তখন বিপক্ষীয় যোদ্ধারা তার বিরুদ্ধে আর যুদ্ধ করে না। সমস্যা, তার বিরুদ্ধে যুদ্ধ করে না। তেমনি করে ভগবানের চরণে কেউ যদি আত্মসমর্পণ করে, দুহাত উঁচু করে, ভগবান রামচন্দ্র রামায়ণে বলেছেন, বাংলায় অনুবাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ওই শ্লোকটির বাংলায় অনুবাদ করেছেন, প্রতিজ্ঞা করেছেন ভগবান রামচন্দ্র, আমি তোমার হও বলে যদি কেহ একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার। কেউ যদি একবার ভগবানের চরণে হাত উঁচু করে আত্মসমর্পণ করেন। আমাদের একজন গুরু ভাই তিনি ব্যাখ্যা দিতেন যে যখন কেউ এভাবে আত্মসমর্পণ করেন, এই আত্মসমর্পণকারীর যারা হাত উঁচু করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তাদের দেহ থেকে সমস্ত পাপ বেরিয়ে যায়। কি বাবা মাগো শোনা যাচ্ছে? হাত উঁচু করে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে সব পাপ বেরিয়ে যায়। সব পাপগুলো বেরিয়ে গিয়ে এই পাপগুলো কোথায় আশ্রয় নেবে? ওরা আশ্রয় খোঁজে। ফলে যারা হাত উঁচু করে না, হাত উঁচু কারে সারেন্ডার করে না, এই পাপগুলো গিয়ে তাদের ঘাড়ে বসে। এখানে অনেকজন হাত উঁচু করেন নাই, এইবার তাদের জন্য, সবার জন্য আবার দ্বিতীয়বার আমি মিনতি করি, বাবু অনেকে হাত উঁচু করেন নাই, বাবা ছেলেরা তোমরা এবার দ্বিতীয়বার সবাই হাত উঁচু করো বাবা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি ১৩৪তম তিরোধান তিথি কি ২৩তম মহা উৎসব কি, হরি বল। জয় দেবরাজ ইন্দ্রের বৃষ্টি প্রদর্শন কি। ভগবান যা করে সব মঙ্গল। হ্যাঁ, আচ্ছা, জগতে
কেউ কি কোনোদিন বলে মাগো যে ভগবান যা করে সব মঙ্গল? এলাকায় বৃষ্টির দরকার ছিল না ছিল না? থাক না, যতক্ষণ আছি থাক না, দেবরাজ ইন্দ্র কি করে দেখি। আলোকে এ বাবা, যারা পড়াশোনা করতেছ, আমাদের পানি মন্ত্রী কে বাবা দেবতাদের মধ্যে? মাগো নাম বলুন জোরে। গঙ্গা? না না না, গঙ্গা মাতা পানি মন্ত্রী না। কে? হ্যাঁ, কেউ কিছু একটা শব্দ বলতেছে। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ, দেবরাজ ইন্দ্র, যিনি বৃন্দাবনে তার পূজা ভগবান কৃষ্ণ বন্ধ করে দিলে 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি দিয়েছিলেন। তো এই দায়িত্বটা যদি, যেমন আজকে অনুষ্ঠান, আচ্ছা আপনাদের এই গ্রামের নাম কি বাবা? এইটা মেদাকুল, মেদাকুল। আচ্ছা, আপনাদের এই বৃষ্টি দেওয়ার দায়িত্বটা যদি মেদাকুলের কোনো ব্যক্তির থাকতো, আর সেই ব্যক্তি যদি আপনাদের এই ভাগবতের দিনে বৃষ্টি দিত, কি বাবা কি করতেন? হ্যাঁ, মেজাজ ঠিক থাকতো আপনাদের? কারো মেজাজ? এখন মেজাজ দেখান তো। হ্যাঁ, যে বাছা ইন্দ্র, তোমার কি আক্কেল নাই? তোমার কি কাণ্ডজ্ঞান নাই? এখানে ভগবানের লীলা কীর্তন হবে, ভগবানের ভক্তরা এসেছে, মহিমা কীর্তন হবে। তো এই সম্বন্ধেই একটা ছোট্ট কাহিনী বলি, তারপর দেখি দেবরাজ ইন্দ্র কি করে। একদিন এক ভগবানের ভক্ত ভিক্ষায় বেরিয়েছে। মাগো এ বাবা, যারা চেয়ারে বসে আছেন শোনা যাচ্ছে তো? তা একজন ভগবানের ভক্ত ভিক্ষায় বেরিয়েছেন। ভিক্ষায় বের হলে সকালে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে বলছে, এত সাত সকালে কেন এসেছেন? আমরা কি আপনার জন্য সকালবেলা রেডি করে রেখেছি ভিক্ষা দেওয়ার জন্য? যান 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 যান। এইবার যাদের বাড়িতে দুপুরে গিয়েছে তারা বলছে, ভর দুপুরে কেন এসেছেন? এখন আমাদের খাওয়া দাওয়া, হ্যাঁ, বাড়িতে ফিরবে কাজের লোকেরা, এই সময় ব্যস্ত আমরা সবাই, এখন ভিক্ষা করতে আসছেন কেন? যান। এইবার বিকালে যাদের বাড়িতে গেছে মাগো, এরা বলছে, এই আপনার কি সময় জ্ঞান নেই? এখন সাঁঝের বেলা, সন্ধ্যাবেলা হচ্ছে, বিকাল, এখন ঘর দোর গোছাতে হবে, হ্যাঁ, সংসারটাকে গুছিয়ে নিতে হবে, বিকালবেলা সান্ধ্যকালীন সময় ঘনিয়ে আসছে, যান। আচ্ছা মাগো, এইভাবে যদি 3 বেলায় ভিক্ষা না পায়, ওই ভিক্ষুকের কি দুর্গতি হবে মা? বাবা, এই ভিক্ষুক একজন ভগবানের পরম ভক্ত, তাই তিনি কি করছেন? পথ চলছেন, ভিক্ষা পাননি, তাই মনের দুঃখে বাড়িতেও যেতে পারেনি। বাড়িতে গিয়ে তিনি যে তার স্ত্রীকে চালের ভিক্ষার লব্ধ অন্ন বা চাল দেবেন, সেই তো নেই। তাই তিনি কি করছেন? মনের দুঃখে এক বিশাল বট গাছের তলায় বসে দুঃখ করছেন আর ভগবানকে ধিক্কার দিচ্ছেন। আর ওই পথ চলতে চলতে তিনি পথিমধ্যে একটা মাচা, লাউ কুমড়ার মাচা, মা মাচা বোঝেন আপনারা? মাচা, লাউ কুমড়ার মাচায় বড় বড় লাউ আর কুমড়া ধরেছে। ক্ষুধায় তো আর লাউ কুমড়া খেয়ে পেট ভরা যায় না। এবার পথ চলতে চলতে দেখে যে আম গাছ, বড় আম গাছ, আম ধরেছে, ও উঠতে পারে না, কাঁচা আম খেয়ে পেট ভরাবে, ক্ষুধা নিবারণ করবে, তাও পারেনি। এইবার বট গাছের তলায় বসে নিজে দুঃখ করছে আর ভগবানকে দোষারোপ করছে। ভগবানকে দোষারোপ করছে, হে প্রভু, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, তোমার বিবেচনা নেই। আপনারা হয়তো এইরকম কিছু মনে করতে পারেন, যেমন একটু আগে এক মা বললেন যে সাধু বাবা যাচ্ছে, সাধু বাবার এক সুরেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। না, কথাটা ঠিক বলো নাই মা। কারণ প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণে নয়। প্রকৃতির কাছে যারে জইছে নাচায়, তারে তৈছে করে নৃত্য, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। প্রকৃতির কাছে, নিয়তির কাছে আমরা খেলার পুতুল।
এখানে আমাদের কিচ্ছু করার নেই, যে যা যতই বাহাদুরি করুন, প্রকৃতির কাছে নিয়তির কাছে আমরা একটা পুতুল ছাড়া কিচ্ছু না। এইবার দেখুন, আমরাও জানি, ভগবানও জানে, দেবরাজ ইন্দ্রও জানে যে আজকে এখানে চতুর্থতম দিবসে ভগবানের কথা আলোচনা করা হবে। তো এমন দিনে বৃষ্টি দেওয়াটা কি ঠিক কার্য হলো? এলাকার ভক্তবৃন্দদের বিচারে যে বৃষ্টি দেওয়া ঠিক কি হয়েছে? কিরে মা, ঠিক হয়েছে? বৃষ্টি দেওয়া ঠিক হয় নাই। এইবার ওই ভিক্ষুক এইরকম ভাবছেন, সকালে গেলাম ভিক্ষা করতে, দুপুরে গেলাম, বিকালে গেলাম, কেউ ভিক্ষা দিল না। হে প্রভু, হে গোবিন্দ, অনেকের খেয়ে শেষ করতে পারে না, কেউ পাঁচতলায়, কেউ দোতলায়, আর আমার নিচতলাতেও ঘরবাড়ি নেই। কেউ খেয়ে শেষ করতে পারে না, আর আমার এমন পোড়া কপাল, সারা দিন ভিক্ষা করেও অন্ন ভোজনের ব্যবস্থা করতে পারলাম না। হে প্রভু, তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই, তার তো প্রথম প্রমাণ ওই মাচার লাউ আর কুমড়াগুলো। দেখুন মা, কিভাবে ভগবানকে দোষারোপ করছে যে ভগবান তোমার বিচার বুদ্ধি ঠিক নাই। তা যে তোমার বিচার বুদ্ধি ঠিক নাই, ওই লাউ কুমড়া তার প্রথম প্রমাণ। লাউ কুমড়ার গাছ কিরে মা, লতা পাতার মতো। বাবা মনোযোগ সহকারে শুনুন, লাউ কুমড়ার গাছটা লতা পাতার মতো, যার ফলে ওকে মাচা দিয়ে আটকাতে হয়। এবার লাউ কুমড়া এত বড় বড়। ভগবানের যে কাণ্ডজ্ঞান নাই, তার দ্বিতীয় প্রমাণ আম গাছ। আম গাছ কি লাউ গাছের মতো? এ বাবা, আম গাছ কি লাউ গাছের মতো বড়? আচ্ছা, লাউ আর কুমড়া যত বড়, আম কি তত বড় হয়? তাই বলছে, হে প্রভু, তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই, এই আম গাছ তার দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ বট গাছ। আচ্ছা, বট গাছ আম গাছের থেকেও অনেক বড়, কিন্তু বট গাছের ফলগুলা কত বড় বাবা? হ্যাঁ বাবা, বট গাছের ফল দেখেছ কি মার্বেলের মতো? তো বলছে যে প্রভু, তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই, হ্যাঁ, তোমার যদি বিচার বুদ্ধি ঠিক থাকতো, তবে কি ওই লতার মতো পাতার মতো ছোট গাছে বড় ফল, আম গাছ এতটুক ফল, আর বট গাছ তার কয়েক গুণ বড় ফল দিয়েছো মার্বেলের মতো। হলো? এটা কাণ্ডজ্ঞান হলো? তোমার বুদ্ধিশুদ্ধি আছে? হে প্রভু, ওরা তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আর আমি তার প্রধান প্রমাণ যে অনেকে খেয়ে শেষ করতে পারে না, আর আমার ভিক্ষা করে কপালে জুটে না। তা তোমার যে কাণ্ডজ্ঞান নেই, যে বিচার বুদ্ধি বিবেচনা নেই, তার প্রমাণ কি বাবা? ছোট গাছে বড় ফল, বড় গাছে ছোট ফল। এই চিন্তা করতে করতে ওই পথিক কৃষ্ণ ভক্ত ভিক্ষুক, তিনি বটগাছের শিকড়ে বসে মনের দুঃখে শোক করছেন। বাড়িতে গিয়ে কী বা হবে, পেটে, নিজের পেটেও তো ক্ষুধা, ছেলে মেয়েদের কী বা মুখে তুলে দেবেন। তাই মনের দুঃখে বটগাছের তলায় বসে শুধু গোবিন্দকে ধিক্ষা দিচ্ছে, হে প্রভু, তুমি কাজটা জগতের ঠিক করো নাই। এই চিন্তা করতে করতে বাবা তন্দ্রা এসেছে, ক্ষুধার ঠেলায়, ক্ষুধাও লেগেছে মাগো, আর শরীরটাও দুর্বল, ওদিকে ঘুমও আসছে। তো ক্ষুধা পেটে থাকলে কি আর ঘুম ধরে ভালো? তাই তন্দ্রা এসেছে, ঝিমুচ্ছে ঝিমুচ্ছে। আর এই ঝিমুতে ঝিমুতে দৈবাত ক্রমে কি হয়েছে মাগো বাবা, ওই বট গাছে যে ছোট ছোট মার্বেলের মতো ফলগুলা বাবা, ওগুলো একটা জোরে বট গাছের উপর থেকে একটা জোরে নিচে পড়তে শুরু করেছে। আর পড়তে 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 এমন এমন করে ঝিমুচ্ছে, একেবারে এই নাকের ডোকায় পড়ে গেছে। ওই ফল, মার্বেলের মতো ফলটা বট গাছের এখানে পড়ে গেছে। পড়লে এবার ওই কৃষ্ণ ভক্ত চৈতন্য উদয় হয়েছে। তার চৈতন্য উদয় হলে জোরহাত করে ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন, হে নাথ, হে জগন্নাথ, হে গোবিন্দ, তোমার মিছায় আমি বিচার বুদ্ধিহীনতার বদনাম করলাম। হে গোবিন্দ, আজ যদি এই বট গাছের মধ্যে কুমড়া অথবা লাউয়ের মতো ফল হতো, আর সেই কুমড়া এবং লাউয়ের মতো ফলটা যদি আজ আমার এখানে নাকে পড়তো, কি দশা হতো মাগো?
বাবা কিরে মা, হ্যাঁ ওটার নাকটা তো নরম, লাউ আর কুমড়া যদি মাথার উপরেও পড়ে তাহলে কি অবস্থা হবে বোঝা যাচ্ছে তো। এবার জোরহাত করে সেই পথিক বলছে, প্রভু আমায় ক্ষমা করো, তোমার বিচার বুদ্ধি ঠিক আছে। তুমি কেন ছোট গাছে বড় ফল দিয়েছ, আর বট গাছে যদি ওই রকম তাল না ওই লাউ আর কুমড়ার মতো ফল দিত, তবে কি বট গাছে কেউ বিশ্রাম নিতে যেত বাবা? কেউ যেত? কথা বলে না, নেড়া মানুষ কবার বেলতলায় যায়। সেই জন্যে জগতে যা কিছু সংগঠিত হচ্ছে সব কৃপাময়ের কৃপা এবং তা মঙ্গলময়, যার প্রমাণ এই ছোট্ট একটা কাহিনী। কি বাবা বাস্তব, লোকটার নাকে যদি কুমড়া অথবা লাউ পড়ত। সুতরাং এই যে বৃষ্টি হচ্ছে সবই মঙ্গল ইচ্ছা। আবার এই গল্প শুনে অনেক বেশি বুদ্ধিওয়ালা মানুষ আবার উল্টা বুঝিয়েন না, এখন সব তো ভগবানের ইচ্ছায় হচ্ছে। দেখি কি হয়। চোর এলাকায় মেদাকুল চুরি করতে এসেছে। মেদাকুল এক চোর গ্রামে চুরি করতে এসেছে, আর চুরি করতে এসে দেখে আরে এলাকায় তো ভাগবত পাঠ হচ্ছে, বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উপলক্ষে মহোৎসব চলছে, গ্রামের লোক জেগে আছে। চোর আর শীত কেটে বাড়িতে যেতে পারছে না, চোর চুরি করতে যেতে পারছে না। চোর এবার মনে মনে ভাবছে, আচ্ছা সারা জীবন তো চুরি করে বেড়ালাম, আজকে যেহেতু চুরি করতে পারছি না রাতে, তাই আজকে আমিও যাই ভাগবত পাঠে। কিন্তু মেদাকুলের মানুষ সবাই চেনে ওই চোর। এখন বাবা কোনো দিন ভাগবত পাঠে ওই গ্রামের চোর আসে নাই, যদিও আপনাদের গ্রামে হয়তো চোর নেই, আর এখন সারা দেশেই তেমন চোর নেই। এইবার এই চোর, এই কাহিনীটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলতেন, যিনি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার যিনি গুরু, তিনি এই কাহিনীটি বলতেন যে যারা মনে করে যে জগতে যা কিছু আছে সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে, হ্যাঁ সবটাই ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, কিন্তু কোনো কোনো বিষয় ভগবানের ইচ্ছাতে হচ্ছে না, যা কিনা আমাদের ইচ্ছাতে হচ্ছে, তার এই চোর প্রমাণ। এইবার কি হয়েছে বাবা, চোর ভাগবত আসরে এসেছে, ঝোপের আড়ালে ঢুকে সাধুর ভাগবত পাঠ শুনছে। এইবার ভাগবতে একটা কথা আছে, ভাগবতের কথাটা হচ্ছে যে জগতে শুকনো গাছের শুকনো পাতা মাটিতে পড়বে না। পুরাণাদি শাস্ত্রে আচার্যরা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে ভগবানের ইঙ্গিত ব্যতীত, অঙ্গুলি হেলন ব্যতীত উড়ন্ত চড়াই পাখি ভূপতিত হবে না, গাছের শুকনা পাতা মাটিতে পড়বে না। এই জগতের যা কিছু সংগঠিত হচ্ছে সব ভগবানের ইচ্ছায়। এইবার চোর ঝোপের আড়ালে থেকে ভাগবত পাঠকের এই ভাগবত পাঠ শ্রবণ করে চোর মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা সবই যদি ভগবানের ইচ্ছা হয়, তা আমি যে চুরি করে করতে এসেছি এইটাও ভগবানের ইচ্ছা। এইবার তিনি ভাগবত পাঠ শোনা বাদ দিয়ে পাশের অশোক বাবুর বাড়িতে চুরি করতে গিয়েছেন। হ্যাঁ কি যে বাবু আমাকে ফোন করতেন, কোথায় বাড়ি অশোক বাবুর? এইবার চোর অশোক বাবুর বাড়িতে শীত কেটে ঢুকে পড়েছে। এইবার ঢুকে পড়ে মালামাল নিতে গিয়ে, আর লোকজন তো জেগেই আছে, আর হাতে নাতে ধরে এইবার চিৎকার দেওয়া শুরু করেছে, চোর 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 চোর, অশোক বাবুর বাড়িতে চোর। আচ্ছা বাবা চোর যদি ঢোকে এই ছেলেরা যাবেন, আপনারা যাবেন না? হ্যাঁ, আর একেবারে গিয়ে হাতে নাতে, আর এদিকে পাঠ হচ্ছে, বেটা তুমি চুরি করতে আইস, হ্যাঁ এই সুযোগে দে গণপিটুনি। চোর এবার জোরহাত করে বলছে, ভাই আমায় মারবেন না, মারবেন না, মারবেন না দাদা, আমায় মারবেন না, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। যান ওই যে দিনাজপুর থেকে এক পাঠক আসছে, চলুন আপনারা চার কাছে যান, কারণ একটু আগে আমি ভাগবত পাঠে ছিলাম ঝোপের আড়ালে লুকিয়ে। কি শুনলেন আপনারাও তো শুনলেন যে জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছায়। তা আমি যে চুরি করতে এসেছি এইটা তো আমার ইচ্ছা আসি নাই, এটা তো ভগবানের ইচ্ছা আসছে, কৃষ্ণের ইচ্ছা। তাই যদি দোষ হয় চুরি করা,
তাইলে ওই যে একটা, ওই জন্য এই প্রবাদ আসে বাংলায়, হ্যাঁ, যত দোষ কি বাবা, নন্দ ঘোষ, নন্দের বেটা কৃষ্ণ ঘোষ, যত দোষ কৃষ্ণ ঘোষ। এইবার ওই শ্রোতাদের মাঝ থেকে চোরকে পিটাতে গিয়ে, দেখতে গিয়ে এক রসজ্ঞ ব্যক্তি শ্রোতাদের মধ্যে, তিনি তাড়াতাড়ি ভাগবত পাঠকের কাছে এসেছেন, বলে ভাই চলুন তো চলুন, ওই চোর আপনাকে ডাকতেছে। এইবার ভাগবত পাঠক উঠে চোরের কাছে গিয়েছে, বলে বলুন বলুন কি সমস্যা আপনার। বলে ভাই আপনি একটু আগে ভাগবত পাঠ করলেন না? বলে হ্যাঁ করলাম তো। বলে আপনি ভাগবত পাঠে বলেছেন না যে জগতে যা কিছু হচ্ছে সব ভগবান কৃষ্ণের ইচ্ছায়? বলে হ্যাঁ তাও বলেছি, ওটা আছে ভগবানের গীতা ভাগবতে আছে। বলে তাহলে আমি যে চুরি করতে এসেছি ভগবানের ইচ্ছা? বলে হ্যাঁ ওটাও ঠিক। বলে ভাই এইবার দেখুন, এইবার হিতোপদেশে, বলে তাহলে আমার তো দোষ নেই, আপনারা আমাকে কেন পেটাবেন? এইবার ভাগবত পাঠক উপদেশ দিলেন, বললেন যে ভাই দেখুন, আপনি কৃষ্ণের ইচ্ছায় চুরি করতে এসেছেন, কৃষ্ণের ইচ্ছাতে ধরা পড়েছেন, এইবার কৃষ্ণের ইচ্ছাতে এখন গণপিটুনিটাও খান। হরি বল। এর পরামর্শ হচ্ছে জগতে যা কিছু অন্যায় অবিচার, সেইটা ভগবানের ইচ্ছা হচ্ছে না, সেইটা ব্যক্তি স্বাধীনতা স্বতন্ত্রতার জন্য হচ্ছে, সেটা আমাদের স্বেচ্ছাচারিতার জন্য হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, এখন চাইলে স্বাধীনতা আছে, আপনারা চলে যেতে পারেন। ও বলার সাথে সাথে এক বাবা উঠে পড়েছে, হ্যাঁ আমি জানি না উনি চলে যাবে কিনা। এই যে আরেক বাবা উঠতেছে নাকি। আপনাদের স্বাধীনতা আছে বাবা, চলে যেতে পারেন, আবার স্বাধীনতা আছে আপনারা এখানে এসে আমার কথাগুলো শুনতেও পারেন। কিন্তু এই স্বাধীনতা একদিন থাকবে না। কোন দিন? মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। যেহেতু আমরা এখানে লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের তিরোধান তিথি উপলক্ষে এখানে আমরা এসেছি, তাই আলোচনার শুরুতেই লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের কয়েকটি আদর্শের কথা, নীতির কথা, মুখের কথা আমরা পর্যালোচনা করব। যারা লোকনাথের জীবন চর্চা অনুশীলন করেন তারা জানেন লোকনাথের একটি বিখ্যাত বাণী আছে, তোমরা আমার চরণ ধরিস না। কেউ কি জানেন পরের লাইনটা? তোরা আমার চরণ ধরিস না, পরের লাইনটা কারো জানা আছে এখানকার যারা লোকনাথের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন? বাবা, লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের একটা বিখ্যাত বাণী, তোমরা আমার চরণ ধরো না। পরের লাইনটা কিরে মা, কেউ বলতে পারবেন না বাবা? চরণ ধরো না, তোমরা আমার চরণ ধরো না, আচরণ ধরো, পরের লাইনটা। এইবার লোকনাথ ব্রহ্মচারী তার আচরণ, তিনি যা বলেছেন সেইগুলা করবার কথা বলেছেন, তিনি যা উপদেশ দিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, লোকনাথ ব্রহ্মচারী একজন ভেজম্যান ছিলেন, তিনি নিরামিষভোজী ছিলেন। তাই লোকনাথ ব্রহ্মচারী মহাশয় বললেন, তোমরা আমার চরণ ধরে টানাটানি করো না। আমি লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের এই বাংলাদেশে বহু জায়গায় তার তিরোধান উপলক্ষে, তার জন্ম উপলক্ষে, আবির্ভাব উপলক্ষে এবং পাদুকা উৎসব উপলক্ষে আমি অনেক জায়গায় ডজন ডজন লোকনাথ সেবা সংঘের ভক্তদের দ্বারা আমি ভাগবত অনুষ্ঠানে গিয়েছি। আমার লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের জীবনকে কেন্দ্র করে যতগুলা গ্রন্থ বাংলাদেশে আছে সব গ্রন্থ আমার কাছে আছে আমার জানা মতে। কারণ বাংলাদেশের যত আমাদের ধর্ম বই পাওয়া যায় এপার ওপার বাংলায়, অধিকাংশ বই আমার ঘরেতে আছে। তাই লোকনাথ ব্রহ্মচারী জীবন সম্বন্ধে আমি যতটুকু জানি দু একটি কথা আপনাদের বলি। যেহেতু আপনারা এখানে লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের এই মহোৎসবের আয়োজন করেছেন আর বাবাকে কেন্দ্র করে একটা সুন্দর মন্দিরও আপনারা দিয়েছেন, তো এই কথাটা নিয়েই আমরা আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করব। কোনটা বাবা? যে তোমরা আমার চরণ ধরো না, আচরণ ধরো। আচরণ কি? লোকনাথ মহাশয় তিনি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ
খেতেন না। তিনি নক্ত ভোজন করতেন। নক্ত ভোজন মানে দিনে কয়বার বাবা জানেন কি? নক্ত ভোজন মানে কয়বার? আমরা কয়বার খাই সচরাচর বাবা? কয়বার মাগো, কয়বার খাই আমরা? 3 বার। আর বাবা লোকনাথ ব্রহ্মচারী মাত্র এটাকেই বলে নক্ত ভোজন, 1 বার খেতেন। এইবার তিনি বলেছেন আমার আচরণ ধরব, চরণ নয়। তিনি একাদশী করতেন, তিনি উপবাসাদি করতেন। কিন্তু আরও কিছু কঠিন জিনিস আছে যেগুলো আমরা করতে পারবো না। অন্তত যেগুলো পারবেন সেগুলা করার দরকার। সেই জন্যে আপনারা অনেকে আছেন লোকনাথের এই অনুষ্ঠানের বাবু অশোক বাবু সহ কমিটির ভক্তরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, হয়তো আজও আপনারা অনেকেই মাছ মাংস খাওয়া বাদ দেন নাই। বাবা আপনি এখানকারই, আপনার ঘরেই তো গিয়েছিলাম নাকি? কি নাম বাবু আপনার? রণজিৎ কর্মকার বাবা। হ্যাঁ, আপনি আছেন তো কমিটির মধ্যে? হ্যাঁ, তারা ভাগবত মানে বাবা লোকনাথের সেবা সঙ্গের সেবক। বাবা লোকনাথ ছিলেন ভেজম্যান, নিরামিষভোজী। এখানে ওনারা অনেক লোকনাথের অনুগামী আছেন যারা বাবার এই মহোৎসব করছেন। পরন্তু আমি গর্ব করে বলবো বাবা লোকনাথ নিজে ভেজম্যান ছিলেন, জগৎবাসীকেও বলেছেন তোমরা আচরণ করো, সাত্বিক আহার ভোজন করো, নিরামিষ খাও। এইবার কি নাম বললো ওই বাবুর? না, রণজিৎ বাবু। আচ্ছা, রণজিৎ বাবু মাছ সেবা করে, আমরা করি না। লোকনাথ বাবা করে? লোকনাথ বাবা করে না। এইবার রণজিৎ বাবুকে লোকনাথ বাবা ভালোবাসবে না জিতেন্দ্রীয় দাসকে ভালোবাসবে? হ্যাঁ, আচ্ছা, যে বাপের কথা শুনবে তাকে, সেই সন্তানকে বাপ বেশি ভালোবাসবে, যদিও বাপের ভালোবাসার তারতম্য নেই, সমান। কিন্তু কেউ যদি বাবার অবাধ্য হয় তবে কি তাকে ত্যায্য করবে না? আপনারা শুধু জয় বাবা লোকনাথ কে, আপনারা জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ দিচ্ছেন, বাবাকে প্রণাম করছেন। আর দূর বেটা, একটাও বাপের কথা শোনেন না। ওটা কি বেটা হলো? ওটা কি ছেলে হলো? হ্যাঁ, হয়তো অবাধ্য ছেলে আর নয়তো বা অবৈধ ছেলে। হ্যাঁ, যে বাপের কথা শুনবে না সে কি করে ছেলে হতে পারে? তা আপনি বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ করছেন, আর বাপ যে বলল এই বেটা তুই মাছ মাংস খাবি না, আর আপনি বাপের কথা শুনতেছেন না। তাইলে কি আমি বাপের ভক্ত হলাম ভালো, নাকি রণজিৎ বাবু হলো? হ্যাঁ, আমি তাহলে বাবা লোকনাথের আমি একজন খাঁটি ভক্ত। এইবার বাবা উপবাস করতেন। ধরুন উদাহরণ দিয়ে আমরা, রণজিৎ বাবু উপবাস করে না আর আমরা উপবাস করি, তাহলে কি আমরা 2 আঙ্গুল প্রিয় হলাম বাবার? বাবা তপস্যা করত, ধ্যান করত, জপ করত। আমরাও তপস্যা করি, ধ্যান করি, জপ করি। আর রণজিৎ বাবু ব্যবসা বাণিজ্য কর্মকার স্বর্ণা পিটাইতে 14 নাম্বারি করতে করতে বাবার কথা ভুলেই গেল, আর মুখে বলতেছে জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ভিতরে নানা ওই ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা সংসার আছে, বিষয় প্রমত্ত হয়ে আছে। সেই জন্যে বাবা বললেন তোমরা আমার চরণে ধরে পূজা করার দরকার নেই, তোমরা আমি যা বলছি সেইগুলো আচরণগুলো করো। আমরা অনেক জিনিস পারবো না, যেমন তিনি বরফের মধ্যে বহুকাল ছিলেন এবং উলঙ্গ বেশে শতাধিক বৎসর বন উপবন ঘুরে যোগ সাধনা করেছিলেন। আর আজকালকার দিনে আমরা দিগম্বর বেশে ঘুরে বেড়াতে পারবো না বাবার লোকনাথের মতো, তা কি সম্ভব? তা কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। যেমন একবার খেয়ে আমরা থাকতে পারবো না, কিন্তু উপবাস তো করতে পারবো। না খেয়ে থাকতে পারবো না, কিন্তু নিরামিষ খেয়ে তো থাকতে পারবো। কিরে মা, পারবো মা? সুতরাং যদি আপনারা বাবার কৃপা পেতে চান, যারা বাবার অনুগামী হয়ে বাবার পুজো করছেন, তাইলে এই আদর্শগুলো পালন করতে হবে। সেই জন্যে তিনি একজন যোগী পুরুষ ছিলেন। ভগবদ্গীতায় যোগ সাধনারও প্রণালী বর্ণনা করা হয়েছে। আপনি যোগ সাধনা করতে পারেন, আপনি কর্ম চর্চা অনুশীলন করতে পারেন, কর্ম জ্ঞান, হ্যাঁ, যোগ, এই যোগের সাধনা করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী মহাশয়। এইবার
জ্ঞান এবং ভক্তি, জ্ঞানীরা আরাধনা করেন, জ্ঞান চর্চাও করেন যোগীরা, অষ্টাঙ্গ যোগ। কিন্তু যারা ভগবানের ভক্ত হতে চায় তাদের, মা বসো, এখানে বসো, মামুনি বসো, মা গো বসো, যাও যাও বসো। এখন তো বৃষ্টি থেমেছে, এখন আমরা ইচ্ছামতো সময় করে কথা বলতে পারবো। ও ইতিমধ্যে বাবা 10টা পার হয়ে গেছে। কিছুক্ষণ আপনাদের কমিটির ভক্ত অশোকবাবু কোথায়? 11টা পর্যন্ত আপনাদের কষ্ট দেই নাকি তার আগে বিদায় নিতে চাচ্ছেন? কিরে মা, আমার সমস্যা নেই, আমি আপনাদের পূর্ব দিগন্তে সূর্য উঠাতে পারবো এখানে বসে, আপনারা ঘুমিয়ে পড়বেন। তাই আপনাদের চেষ্টা করি 1 ঘন্টা ধরে আপনাদের কষ্ট দেওয়ার জন্য। এখন দেবরাজ ইন্দ্র কাহিনী শুনতে শুনতে যদি আর না দে তাহলে আমাদের জন্য কল্যাণ হলো। চলুন, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, এই সবগুলার বর্ণনা ভগবদ্গীতা রয়েছেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী জ্ঞানের এবং যোগের অনুশীলন করতেন। সবার পক্ষে যোগ অনুশীলন করা সম্ভব নয়। যেমন ছোট ছোট বাচ্চাগুলো, এই বাবুরা আছে যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তারা ইরা, পিঙ্গলা, সুষমা নাক টিপে, প্রাণায়াম, রেচক, কুম্ভক, ছোট ছোট বাচ্চাগুলো এই যোগ সাধনা করতে পারবে না। কিন্তু যদি হাতে তালি দিয়ে এখন কীর্তন করেন, কি বাবা, আপনার কোলের শিশুটা পর্যন্ত হাতে তালি দেবে। মা প্র্যাকটিক্যাল এটা, ঠিক আছে? এই ছোট ছোট বাচ্চাগুলো আপনি যদি এখন হরিনাম করতে করতে নাচানাচি করেন, দেখবে যখন নাচানাচি করবে। কিন্তু যোগ সাধনা করে যদি নাক টিপে ধরেন, এরকম করে বসে ওম ব্রহ্মণে নমঃ, ও নাক টিপতেও পারবে না, ওতে আকৃষ্ট হবে না। ভগবান এসবের বর্ণনা গীতায় দিয়েছেন। এবং অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন যে সমস্ত সাধনার মধ্যে উত্তম কোনটি? নিরাকার রূপে তোমার ব্রহ্মের আরাধনা করা যোগের মধ্যে, না ভক্তি যোগের মধ্যে সাকার তোমার মূরতির আরাধনা করা শ্রেষ্ঠ? ভগবান নিজের অভিমত বললেন, হে অর্জুন, ক্লেশাধিকতর যোগ সাধনা, কর্ম, জ্ঞান, অষ্টাঙ্গ যোগ সবই অধিকতর ক্লেশজনক। যেমন আপনারা সংসারে কাজ করেন, মাগো, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে বাবা, ভগবদ্গীতায় ভগবান বললেন যদি এই রকম সংসার করেন, সেই সংসার বন্ধনাৎ আপনার বন্ধনের সৃষ্টি করবে। এই বন্ধন দশা থেকে আপনি মুক্ত হতে পারবেন না, যার ফলে সংসারী লোকেরা এত সহজে ভক্ত হতে পারে না। এইটা কর্মের দোষ। কর্মের দোষ হচ্ছে সেটা বন্ধন সৃষ্টি করবে। সেই জন্য ভগবদ্গীতায় ভগবান বললেন নিষ্কাম কর্ম করো, ফলের আশা করো না। এবার তাও যদি না পারো, তবে কর্মফল ভগবানে অর্পণ করো। তাও যদি না পারো, কেবল ভগবানকে স্মরণ করো। আর সেই জন্যই ভগবান এই সব একটা একটা করে বর্ণনা দিতে 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 অন্তিমে শেষ উপদেশ প্রদান করলেন 18 ভগবদ্গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে। গুরু ভাই, শ্লোকটা সর্বধর্মান কারো মুখস্থ আছে? এই বাবা তোমাদের কলেজে, স্কুল কলেজে যারা পড়ো মাগো, কারো মুখস্থ আছে? আছে? সর্বধর্মান। এই মামুনি, তোমরা কিসে পড়ো মা? তোমরা দুইজন? হ্যাঁ, হাই স্কুলে পড়ো না? হাই স্কুলে কিসে মা? 7-এ? আচ্ছা বসো। তুমি গীতার কোনো শ্লোক বলতে পারবা? কোনো একটা জানো না না মা? আচ্ছা, বলতে পারবে না, কারণ যেহেতু আমাদের হিন্দুদের এই পদ্ধতি নেই। তবু এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে, সেগুলো চেষ্টা করছে গ্রামে গঞ্জে গিয়ে ছেলে মেয়েদেরকে গীতা শিক্ষা প্রদানের জন্য। তা সেই জন্যে যে কথা বলতেছিলাম, ভগবদ্গীতায়, এই বাবা চেয়ারে বসে আছো, গীতায় কতগুলা শ্লোক বাবা বলো তো? তোমরা ওখানে 5 জন আছো যুবক, সামনে প্রথম সারিতে 5 জন। গীতায় কতগুলা শ্লোক? এই পঞ্চপাণ্ডব বলো বাবা, প্রথম সারির 5 জন।
একটা আরেকটার দিকে তাকাচ্ছে। 5 পণ্ডিত জানা নেই? যাদের জেনে নিন গীতায় কতগুলা শ্লোক। মাগো কেউ বলতে পারবে? মা, মায়েরা, এ বাবা সবাই জানুন। যারা জানেন না, গীতার 700 শ্লোক। ওরা তাইলে গীতা পড়েনি, শ্লোক কতগুলো এগুলোও জানে না। এই হচ্ছে আমাদের হিন্দুদের পরিণতি। অথচ আমার সৌভাগ্য হয়েছিল, ক্ষমা করবেন, আমি যখন মাত্র ক্লাস 3 ছাত্র তখন এই ভগবদ্গীতা পড়তাম। আর বাবু তোমরাই বলি কলেজে পড়ো তো নাকি? ওরা এখনো গীতা পড়েছ? একবারও পড়েনি। আর যখন আমি ক্লাস 8ম শ্রেণীর ছাত্র, আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে ছিল প্রভুপাদ ভাষ্যকৃত ভগবদ্গীতা যথাযথ যা অধ্যয়ন কাজ, সারা বিশ্বের অগণিত মানুষ তারা কৃষ্ণ ভক্ত হচ্ছে, সেই ভগবদ্গীতা 8ম শ্রেণীর ছাত্র অবস্থায় আমি অনেকবার পড়ে শেষ করি এবং গ্রামের ছেলেপেলেদের নিয়ে এই গীতার কথা তাদের শোনাতে শুরু করি। আর আজ এখনকার ছেলে মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, গীতা পড়া তো দূরের কথা, গীতার শ্লোক মুখস্থ করা দূরের কথা, গীতায় যে কতগুলা শ্লোক আছে সেটাও জানে না। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তাই আমি যারা লেখাপড়া করছো বাবা, মাগো, মামুনিরা, তাদের উদ্দেশ্যে বলি, কয়েকটা প্রশ্নের উত্তর আজই জেনে রাখুন, তাহলে মিনি পণ্ডিত হয়ে গেলেন এই ভাগবত আসরে। 1, গীতায় কতগুলা শ্লোক আছে? এই মা, ক্লাস 7-এ পড়ো না? এইটে কতগুলা শ্লোক? একটু আগে বললাম, বসে বলো। বসে কি শুনলা? 700। মনে থাকবে তো? গীতার শ্লোক 700। এবার 2 নম্বর প্রশ্ন, এই 700 শ্লোকের বক্তা 4 জন। বক্তা কয়জন? মূল নায়ক হচ্ছে ভগবান কৃষ্ণ, তারপর অর্জুন, সঞ্জয়, আরেকজন জন্মান্ধ, ধৃতরাষ্ট্র, 4 জন। এইবার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কৃষ্ণ এই 700 শ্লোকের কতগুলো শ্লোক বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা জেনে নিন। ভগবান কৃষ্ণ বলেছেন 574টি শ্লোক। এই যে সনাতন মিডিয়া, আরও কয়েকটা বোধহয় মিডিয়া এসেছেন বাবুরা আপনারা, হ্যাঁ, আপনার মিডিয়া সনাতন মিডিয়া, আপনার হিন্দু মিডিয়া, বাবু আপনার জয় শ্রীকৃষ্ণ মিডিয়া। অনেকে ভাবেন যে এই আলোচনাগুলো যখন তারা মোবাইলে, ইউটিউবে বা গুগলসে সার্চ দিয়ে শুনতে পায়, তারা ভাবে যে আমি এগুলো ছেড়ে দেই। না, আমার একটা ছোট্ট মোবাইল আর একটা বড় মোবাইল এক দুঃখী মানুষ আমাকে দান করেছে, ওটা ব্যবহারেই জানি না। ওই কল আসে, রিসিভ করি, ডায়াল করি, এইটুকু শুধু। ফলে আমার যত বক্তৃতা আপনারা অনলাইনে শোনেন সব ওই বাবুদের পরিবেশন করা। হ্যাঁ, তো যাকে আপনারা সেই মিডিয়া থেকে সার্চ দিলে আজকে যা যা বলবো অনেক কথা আপনারা, আরও বক্তৃতা আছে তারা ছেড়ে দিয়েছে, সেগুলাতে আপনারা বাড়িতে বসে অনেক কাহিনী বলেছি সেগুলাও শুনতে পাবেন। আর 2 দিন ধরে আমরা এখানেও কথা বলবো। তা 2 নম্বর প্রশ্ন, ভগবদ্গীতার ভগবান কতগুলো বলেছেন শুনলেন তো? 500। কেরে মা, নিজের মুখে বলো বাবা, 500। এই বাবা বলো, মনে থাকবে? আজকে যা আলোচনা করছি কালকে কিন্তু সুযোগ বুঝে প্রশ্ন করব, মনে রাখার চেষ্টা করুন, ভুলে যাবেন না। তাহলে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভগবদ্গীতার এই 574টি শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছেন তিনি তার ভক্তদের দুঃখে পতিত হতে দেবেন না, তিনি তার ভক্তদের হতাশাগ্রস্ত হতে উদ্ধার করবেন, তিনি তার ভক্তদের অভয় আশ্রয় দিয়েছেন, তার ভক্তদের কোনো ভয় নেই, এবং সর্বোপরি বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না।
এই জন্য ভগবদ্গীতার 574টি শ্লোকের মধ্যে ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। কয়বার প্রতিজ্ঞা করেছেন? কি প্রতিজ্ঞা করেছেন? তিনি তার চরণে আশ্রিত জনকে রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন, 8 বার প্রতিজ্ঞা করেছেন। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ, সবাই জানেন। এই জন্য কৃষ্ণের চরণে আশ্রয় নিলে আমাদের আর দুঃখের, ভয়ের কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমরা অধিকাংশ হিন্দুরা ভীরু, আমরা ভয় পাই, নিজেদের সংখ্যা লঘু ভেবে নিজের 12টা বাজিয়ে দেই। মুখে তো আপনাদের সবার মুখস্থ আছে মা, সবার মুখস্থ তো, রাখে কৃষ্ণ মারে কে, এইটা আমাদের ঠোঁট পর্যন্ত মুখস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। কিন্তু এই রাখে কৃষ্ণ মারে কে, এটা যদি আমাদের হৃদয়স্থ হতো, হৃদয় দিয়ে যদি এটাতে বিশ্বাস করে রাখে কৃষ্ণ মারে কে, তবে আপনাদের ভয় হতো না। কারণ আপনারা নিজেদেরকে রক্ষা করতে চান, নিজেরা বাঁচতে চান না, নিজে রক্ষা করবেন না, নিজে বাঁচবেন না, ছেড়ে দিন গোবিন্দের কাছে। মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। একটা লাইন, দুটা লাইন বললাম, একটা লাইন আপনারা এই মুহূর্তে মুখস্থ করার চেষ্টা করুন দেখি। মানস দেহ গেহ, মাগো মনে মনে বলুন বাবা, সবাই বলুন, মানস দেহ গেহ যো কিছু মোর। বাবু বলুন তো, মানস দেহ গেহ যো কিছু মোর। বাবা সনাতন মিডিয়া, লাইনটা বলো দেখি। মানস দেহ গেহ যো কিছু মোর। বলুন কে বলতে পারবেন? মানস দেহ গেহ যো কিছু মোর। আজকে ভার্সিটির ক্লাসের মতো ভাগবত পাঠ করা হবে, ছাত্রদের যেমন টিচার বলে বলে শিখায়, তা আমি আপনাদের আজকে বলতে চাই। মানস, একজন বলুন অন্তত, এ বাবা 3 জন মিডিয়ার একজন বলুন, মানস দেহ গেহ যো কিছু মোর। পুরো লাইনটা বলতে হবে। এই তো চেষ্টা করেছেন, হয়ে যাবে। হ্যাঁ, মানস, এটা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন। তিনি তার ভগবানের চরণে প্রার্থনা জানাতে গিয়ে যে সরঙ্গ শরণাগতি, ভগবান যে তার চরণে আত্মসমর্পণ করতে বলেছেন, যে আমি তোমাদের উদ্ধার করব, রক্ষা করব, রক্ষা করব, 8 বার প্রতিজ্ঞা করেছেন। এটাই সেটা শরণাগতি। আমার মানস মানে মন, মানস দেহ গেহ, আমার যা মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। নন্দ কিশোর মানে তো জানেন মা সবাই, ভগবান কৃষ্ণ। মানস দেহ গেহ যো কিছু মোর, আমার যা কিছু আছে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে দিন। তাইলে আপনার ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দরে। বৈষ্ণব আচার্যরা সেই জন্যেই এই পদটি রচনা করেছেন, যেই পদের অভয় দিয়ে ভগবান স্বয়ংও বলেছেন আমার চরণ হচ্ছে অভয়। আর আপনি যদি সেই অভয় চরণে আশ্রয় নিয়ে থাকেন, তবে আপনার ভয় কিসের? কিন্তু যেহেতু হৃদয় দিয়ে ভক্তি ভরে রাখে কৃষ্ণ মারে কে কথাটা বিশ্বাস করতে পারেন না, তাই আপনারা ভয় পান। সেই জন্য আমাদের দৃঢ়তার সাথে ভগবানের চরণে আশ্রয় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কেন বাবা? ছোট্ট যখন শিশু ছিলেন, এই যে একটা শিশু এখানে আছে, ওই যে ওখানে একটা, কি নাম বাবা বেটা? জোরে বলো। রাজদীপ সাহা। ওটা ছোট বাচ্চা। আচ্ছা, ও ওই যার একটা দাঁড়াইছে, কি নাম তোমার? রাজকুমার। বাবা, এটা কুমার, ওইটা দ্বীপ, দুইটাই রাজদ্বীপ, একটা রাজদ্বীপ একটা রাজকুমার। বসো বসো। এত রাজা থাকতে আমাদের দুর্গতি কেন? হ্যাঁ বেটা। এইবার আচ্ছা, ওরা আমরা যে এখানে বসবাস, আমরা এখানে এসে যে ভাগবত আসরে বাবা, ওই বাচ্চা দুটা কি জানে এখানে কি হচ্ছে, কি উৎসব হচ্ছে, কার উদ্দেশ্যে হচ্ছে? আর আমি যতগুলা কথা বলতেছি, ওর অর্থ বোঝে ওগুলা? একটাও বোঝে না। আচ্ছা, ও কখন বাড়ি যাবে, কখন খাবে, কখন ঘুমাবে, ওর কোনো চিন্তা আছে? আপনারা যারা বড় হয়েছেন, ছোটবেলায় এরা চিন্তা করেছিলেন? কে করেছিল বলুন তো? আপনার খাওয়ানোর, ঘুম পাড়ানোর
স্কুল কলেজে পাঠানোর চিন্তা কে করেছিলেন সেই কালে, ছোট যখন ছিলেন? বাবা মা। আর তখন আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি পূর্ব পশ্চিম কিচ্ছু জানেন না, প্যান্ট খুলে পড়তে জানেন না, তখন আপনি চিন্তা করলেন না। আর এখন বড় হয়ে গেলেন, এখন চিন্তা একেবারে বেল ভেঙে পড়ল মাথায়। সেই জন্যে সেই কালে যেমন পিতামাতার উপর নির্ভর করেছিলেন, জগতের পিতার উপর এবার নির্ভর করে থাকুন। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই পরমেশ্বর ভগবান আমাদের অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, এবং তিনি আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান। আপনার একটা সন্তান যদি হারিয়ে যায় আর যতদিন না ফিরে পান ততদিন শান্তিতে ঘুমাতে পারবেন বাবা? কিরে মা, রাজদীপ বা রাজকুমার হারিয়ে গেল, ভগবান না দিক এই কাণ্ড ঘটুক, কারো জীবনে কোনো সন্তান হারিয়ে যাক, দুর্ভাগ্যবশত কারো সন্তান যদি হারিয়ে যায়, তবে আর জীবদ্দশায় যদি না পান আর ঘুমাতে পারবেন? এই রকম হতভাগা দেখা হয়েছে আমার হবিগঞ্জে, দুবার গেলাম ওনাদের ওখানে। ছেলে বেরোয়েছে, ছোট্ট একটা ছেলে, আজও নেই। বড় দুর্ভাগা, আজও অপেক্ষা করে আছে যদি কোনো দিন জীবদ্দশায় ছেলে ফিরে আসে। এই দৃষ্টান্তটা আমি এই জন্যেই দিচ্ছি, আমরা অমৃতস্য পুত্র মানবা, আমরা বৈকুণ্ঠে ছিলাম, ভগবানের কাছে ছিলাম, আমরা ভগবানের সন্তান। আপনার সন্তান হারালে না পাওয়া পর্যন্ত যেমন আপনি বেকুলিত চিত্তে অধীর আগ্রহে অপেক্ষা করেই থাকেন, পুত্র হা পুত্র হা পুত্র, তেমনি করে বৈকুণ্ঠে ওপারে ভগবান আমাদেরকে ফিরে পাওয়ার জন্য পরম পিতা প্রতীক্ষমান। আমাদের উচিত কার্য কেবল সেই পরম পিতার আশ্রয় নিয়ে ওপারে যাওয়া। তিনি আমাদেরকে স্বাগত জানার জন্য ওপারে অপেক্ষা করছেন। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা, সেই পরম পিতা ভগবানের কথা ভুলেই গেলাম। ছোটবেলায় কোনো চিন্তা করি নাই, এখন বড় হয়ে চিন্তা করলাম। আরও দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভাগবতে পুরাণে, যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা আমাদের দেহ তৈরির জন্য, হাঁটার জন্য আমরা কি পা চেয়েছিলাম? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে যে মায়ের গর্ভে থেকে আমি পা চেয়ে নিয়ে এসেছি প্রভুর কাছ থেকে? এ বাবু ঠিক করে বসো, পাটা নামাও, এভাবে বসা উচিত কার্য নয়। হ্যাঁ ঠিক আছে, পায়ের উপর পা দিয়ে বসবেন না।